একটি পায়রা ও একটি টোটো নিয়ে পরিবেশ বদলাতে বাড়ি থেকে বের হন হাওড়ার দুইল্লার বাসিন্দা শিবনারায়ণ কর। কথাতে আছে, একটি মানুষের চেষ্টাও আনতে পারে পরিবর্তন। পেশায় টোটো চালক শিবনারায়ণকে দেখে তাই আশ্বস্ত হচ্ছেন হাওড়াবাসী। শিবনারায়ণ কর প্রতিদিন চেষ্টা করেন পৃথিবীটা আরও একটু বাসযোগ্য করার। তাই নিজের বাড়িতে, নিজের টোটোতে সর্বত্র গাছ লাগিয়েছেন তিনি। সবাইকে বলেন গাছ লাগাতে, আর পুষতে ভালোবাসেন পায়রা। তাই বিশ্ব শান্তির প্রচারে তার সারা দিনের সঙ্গী হয় একটি সাদা পায়রা। টোটো চালাতে শুরু করেছেন 5 বছর আগে, কিন্তু গাছের প্রতি ভালোবাসা তারও আগে থেকে। বাড়িতে গাছ লাগাতে গিয়ে যদি জায়গা কম পড়ে তাহলে মাচা করে গাছ লাগান। টোটো চালিয়ে যা রোজগার করেন তার একটা অংশ চলে যায় সংসার খরচে, কিন্তু বাকি অংশটা খরচ করেন গাছ আর পোষ্যদের জন্য। নিজে তো পরিবেশের প্রতি যত্নবান বটেই, একই সঙ্গে টোটোর যাত্রীদেরও উৎসাহিত করেন গাছ লাগাতে। তাদের বোঝান কেন দরকার গাছ লাগানো। আমার ওই যেভাবে গরম পড়তেছে এবং গাছ পাছ কেটে ধ্বংস করে দিচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, তার জন্য গাছ আমার খুব ভালো লেগেছে এবং গাছ আমি লাগিয়েছি গাড়িতে। বাড়িতেও আমার গাছ আছে, বাড়িতে গাছ আছে আমার ওই তোমার ওই কার্টুনে করে আমার বাড়িতে মাচা করে গাছ লাগানো আছে। টোটো যখন আমি বার করি গাছের গোড়ায় জল দিয়ে এবং ধূপ দিয়ে গাড়িটাকে আমি রোডে বার করি। যখন গাছ এই ধ্বংস হয়ে যাচ্ছে বাড়ি সব, এই যে গরমের তাপ বাড়তিছে, এই গরমের তাপের জন্য মানুষের কিন্তু খুব ক্ষতি হচ্ছে। গাছগাছালি কেটে এবং এই যে ফেলার হচ্ছে, এগুলো খুব ক্ষতি হচ্ছে, কিন্তু এগুলো করাটা ঠিক নয়। কেন পরবর্তীকালে খুব ভয়ঙ্কর ব্যাপার আছে। গাড়িতে এত গাছ লাগানো আছে, কারণটা কি আছে? আমি দেখুন গাড়িতে গাছ লাগানো আছে, সুন্দর লাগবে গাড়ি এবং দেখতে ভালো লাগবে, বা গাড়ি যখন গরতাসটা খুব ভালো লাগতে পারে গায়ে। আমার যে কাস্টমার গাড়িতে উঠে ওদেরকে বলি বাড়িতে আপনি গাছ বসাবেন বা গাছ লাগাবেন, দেখবে গাছের ছাওয়াটা সম্পূর্ণ আলাদা আর ফ্যানের হাওয়াটা সম্পূর্ণ আলাদা। সাদাটা বেশি নিয়ে আমি ঘুরি, মানে গাড়িতে নিয়ে ঘুরি। আর ওই পায়রাকে যে খাবার দেওয়া হয়, এই যে বাক্সটা করা হয়েছে, যে লক্ষ্মী ভান্ডার বলুন কি বাবার ভান্ডার বলুন, যেটা বলবেন, ওই ওই বাক্সের পয়সা থেকে নিয়ে পায়রার খাবার কিনি এবং আমার সংসারে খাবারও কিনি। আর এবং গাছগাছালি লাগাই, ওই পয়সা দিয়ে গাছগাছালি কিনে আমি গাড়ির মধ্যে লাগাই, বসাই, জল দিই। এই আমার কারবার। এটা আমার খুব শখ, বা ভালো লাগছে, বা সবার ভালো লাগুক, আমি চাই এটা শান্তি। শিবনারায়ণ করের কথা শুনে উদ্বুদ্ধ হচ্ছেন যাত্রীরাও। প্রতিদিন হাওড়ার আন্দোল রোডে আলমপুর থেকে চুনাভাটি পর্যন্ত টোটো চালান তিনি। তার টোটোতে উঠে তার কথা শুনে উৎসাহিত হচ্ছেন কেউ কেউ, কেউ বা সাধুবাদ দিচ্ছেন। বিশ্ব শান্তি ও পরিবেশ সচেতনতার প্রচারে তার উদ্যোগ হয়তো এখানেই সফল। একজন ই রিক্সা চালক, তিনি তার ই রিক্সাটাকে বা চলতি কথায় টোটো, সেই টোটোটাকে যেভাবে গাছপালা, ফুল, একটা পায়রা, সবকিছু দিয়ে যেভাবে তিনি সাজিয়েছেন, তার মধ্যে এই শ্রমজীবী মানুষটার একটা মূল্যবোধ চোখে পড়ে, একটা মূল্যবোধ, তার সৌন্দর্যের ওপর তার চেতনা, তার প্রকৃতির ওপর তার চেতনা। এই যে অসহ্য গরম আসছে, এই অসহ্য গরমে এখানে যারা যাত্রীরা বসবেন 42-43 ডিগ্রিতে উত্তপ্ত হবেন ঠিকই, কিন্তু অন্তত গাছগুলোরকে দেখে এবং গাছগুলোর কিছুটা ছায়াও তাদেরকে একটু শান্তি দিতে পারে অসহ্য গরমে। পায়রাকে দেখে অন্তত ভালো লাগছে, শান্তির প্রতীক, সম্প্রীতির প্রতীক, এই সব কিছুর তো প্রতীক। খুব প্রয়োজনীয় জিনিস না, গাছ থাকলেই তো মানুষ বাঁচবে। এই জায়গায় গাড়িতে লাগিয়েছে, তো খুব ভালো জিনিস না। এই আন্দোলন রোডে বলতে গেলে একমাত্র একটাই টোটো আছে, ঠিক আছে, আর টোটো নেই, একটাই টোটো। মৌরি দিকে এই গাড়িটা চলছে, ঠিক আছে, 1 নম্বর গাড়ি এইটাই চলছে। দেখতে তো খুব দারুণ লাগে, এটা সবাইকে সাহায্য করছে না। এই যে গাছটা যে কেটে ফেলছে গরমকালে, এই গাছটাই প্রয়োজন আমাদের। বলা হয় সবচেয়ে জরুরি সচেতনতার শিক্ষা। তাই পড়াশোনা বেশি দূর না হলেও
সচেতনতার শিক্ষায় এবং প্রসারে অনেক দূর এগিয়ে গিয়েছেন শিবনারায়ণ কর। কোনোদিন অবহেলা করেননি পরিবেশ বা শান্তিকে। আজকের এই রুক্ষ হিংস্র দুনিয়াতে নতুন করে আশার চারা পুঁতছেন শিবনারায়ণ কর। সঙ্গী তার সাদা পায়রা এবং টোটো। হাওড়া থেকে দেবাশিস গুছাইতের রিপোর্ট, দ্য ওয়াল।